সাবিয়া বেগম পরিবার নিয়ে বাস করতেন একটি মাটির ঘরে। ঋণ করে বানিয়েছিলেন একমাত্র থাকার ঘরটি, কিন্তু বন্যায় তার সবকিছু কেড়ে নিয়ে গেছে। এমনকি সুপেয় পানির একমাত্র ভরসার স্থল টিউবওয়েলটিও বন্যার পানির তোড়ে ভেঙেছে। খাইতামও পারছি না, বারোই আমরা পানির মাঝে বারোইয়া গেছি। রাস্তা তাছিল ভেদ পানি, বারোইয়া গিয়া ও বাড়ি আমার নন্দর আশ্রয়, ছোট মোটো 5 জায়গার মাঝে 2 ফ্যামিলি। সাবিয়া বেগমের মতো অনেকেই বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে বানিয়েছিলেন স্বপ্নের মাথা গোজার ঠাঁই, কিন্তু প্রলয়ঙ্কারী বন্যা তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। শেষ আশ্রয়টুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব বন্যা দুর্গতরা। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দারা। বন্যার পানি দিয়া আর শুকিয়ে আবার ইয়া পড়ে গেছে। বাচ্চাটা টুকু ইয়ত পালঙ্গে শুয়ে আছিল, আল্লাহ বাঁচাইছেন আমার বাচ্চাটারে। কি উপায় কর্মখন উত্তর মাঝে আমরা ঘুমাই রয়েছি, আর কি তা কাপড় ইয়ে করিয়া কাপড় দিয়ে বিছাইয়া আর আমরা ঘুমাইতে আসি ওগুলোর মাঝে। আমরা ঘর ভাঙি গেছে, আমরা থাকতে পারি না, পড়ার ঘরে আসি। তবে এসব বানভাসী মানুষের অভিযোগ, এখনও তারা পাননি সরকারি বা বেসরকারি সহযোগিতা। ঘরটা বানাইছি সব ঋণ হরি হরি বানাইছি, ঋণের উপরে লাভ দিয়া দিয়া নিয়া বানাইয়া 4টা মাস ঘরের মাঝে থাকতেও পারছি না। সরকার থেকে আমরা ঘরটা হয়তো সহযোগিতা পাইলে আমরা বাঁচমু, গরিব মানুষ। বন্যার পানি হঠাৎ করে আইছে, আবার ঘরে 20টা আস আমার গেছে, 15টা মুরুখ গেছে, 3-4 লাখ টাকার সেরা আছে, একটা সেরাও রয়েছে না গেছে কি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বন্যা দুর্গতদের সহায়তায় তারা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারি সাহায্যের। কৃষি বা কৃষকরে যদি সরকারে কিছু অনুদান দিয়ে থাকে, তে কৃষকর আমার মনে হয় মোটামুটি তারা ফুসাইয়া নিতে পারবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি সহযোগিতার টাকা পাওয়া মাত্রই বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হবে। আমরা ডিফর্মের তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদি কোনো সরকারি অনুদান আসে, আমরা এদের তালিকা করে সেই জায়গায় উপকারভোগীর হাতে তাদের ঘর মেরামতের জন্য সরকারি বরাদ্দটা পৌঁছে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো বরাদ্দ পাই নাই। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পাবো আশা করছি। সম্প্রতি ভয়াবহ বন্যায় মৌলভীবাজারের 4 উপজেলায় 8,500-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেয়ার। এখন মৌলভীবাজার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।